মা বাবা হলো সকলের জীবনের দুটি মূল্যবান সম্পদ। যখন ওনারা থাকবেন না তখন বুঝবে কি ছিল। আমাদের চারপাশে সমস্ত রাগ আমরা দেখাই মা বাবার ওপর, তবুও তারা সব নীরবে সহ্য করেন। কিন্তু যখন টের পাবে রাগ আছে, অভিমান আছে, শুধু তা দেখানোর মানুষটা নেই, তখন টের পাবে মা বাবা কি ছিল। নমস্কার, আমি আজকে একটা মন ছুঁয়ে যাওয়া গল্প পাঠ করছি। গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। প্রিয় বিবেক, বাবাময় পূর্ণ ঘরটা যেদিন বাবাহীন শূন্য ঘর হবে, সেদিন টের পাবে বাবা কি ছিল। বাবার বালিশের পাশে যখন একলা একা চশমাটা পরে থাকবে, কিন্তু সেই চশমা পরার মানুষ থাকবে না, তখন বুঝবে বাবা কি ছিল। হ্যাঙ্গারে ঝোলানো বাবার সাদা পাঞ্জাবিটা যখন ঝুলবে, কিন্তু সেটা পরার মানুষ থাকবে না, তখন বুঝবে বাবা কি ছিল। বকা দেওয়ার পর যখন মাথায় এসে হাত বুলানোর জন্য মানুষ খুঁজে পাবে না, তখন বুঝবে বাবা কি ছিল। যখন পকেট ভর্তি টাকা থাকবে, কিন্তু মাস শেষে পকেট খরচের টাকা নিয়ে ঝগড়া করার মানুষ খুঁজে পাবে না, তখন বুঝবে বাবা কি এবং কে ছিল। ঘুম থেকে আগে ডাকা নিয়ে প্রতিদিন মায়ের সাথে এক ধরনের মিষ্টি ঝগড়াই করো, তবুও মা পরের দিন ঠিকই আগে ঘুম থেকে ডেকে তোলে। কেন তোলে জানো? তোমার ভালোর জন্যেই। যেদিন সকালে মায়ের অমন মিষ্টি ডাকে তোমার ঘুম ভাঙবে না, সেদিন বুঝবে তোমার মা আর এই পৃথিবীতে নেই। আর তখনই হাড়ে হাড়ে টের পাবে মা কি ছিল। শত শত মানুষ তোমার পাশে থাকা সত্ত্বেও যেদিন টের পাবে কোনো এক শান্ত আঁচলের নিচে তুমি এখন আর ঠাঁই পাচ্ছ না, সেদিন বুঝবে মা কি ছিল। 103 ডিগ্রি জ্বর থাকার পর যখন বুঝবে এখন আর রাত জেগে তোমাকে কেউ পাহারা দেয় না, কিংবা তোমার মাথার পাশে বসে কেউ তোমার দিকে গভীর মমতাময় দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকে না, তখন বুঝবে মা কি ছিল। চারপাশের সকল রাগ আমরা দেখাই মায়েদের সাথে, তবুও তারা সব নীরবে সহ্য করে যান। কিন্তু যখন টের পাবে রাগ আছে, অভিমান আছে, শুধু তা দেখানোর মানুষটি নেই, তখন টের পাবে মা কি ছিল। রাতে ঘুমোতে গেলে যখন টের পাবে এখন আর গভীর রাতে কেউ বুকে কাঁথা টেনে দেয় না, তখন বুঝবে মা কে এবং কি ছিল। বাবা মাকে কেবলই দুটি শব্দ, তার চেয়ে বেশি কিছু নয়। প্রতিনিয়ত বাবা মাকে আমরা কি অন্য 8-10 জনের মানুষের সাথে মিলিয়ে ফেলেছি না? কমার্শিয়াল ইরার সাথে তাল মেলাতে গিয়ে বাবা মাকে কি কথা শোনাচ্ছি না? আমাদের জন্য বাবা মায়ের নীরব স্যাক্রিফাইসের কথা কি একবারও জানতে চেষ্টা করেছি? একবারও কি উচিত ছিল না তাদের কাঁধে হাতটা রাখার, আলতো করে হলেও খানিকটা স্পর্শ করার, গভীর করে ছুঁয়ে দেয়ার, বুকের সাথে বুক মিলিয়ে এক পৃথিবীর পাওয়া না পাওয়ার সকল অনুভূতির গল্প করার? আমরা কি করেছি? কেন করিনি? একবারও কি ভেবেছি সত্যি বলতে বাবা মায়ের মতো করে এই পৃথিবীর আর কেউ আমাদের ভালোবাসতে পারে না, আর পারবেও না। যদি সম্ভব হতো তবে তারা তাদের কলিজাটাও আমাদের জন্য ছিঁড়ে দিতে কার্পণ্য করতো না, কারণ তারা বাবা মা। যা হবার হয়েছে, চলুন না সব ভুলে যায়। সব ভুলে
আমাদের বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলি, খানিকটা হেসে আলতো করে ছুঁয়ে দিয়ে গভীর করে বুকে জড়িয়ে নিই তাদের। চলুন না, বিশ্বাস করুন, এর চেয়ে বেশি কিছু তারা চান না। তারা আমাদের জন্য জীবনটা দিয়ে দেবে, আর বিনিময়ে কেবল আমাদের ওই হাসি মুখটাই চায়, যেন আমরা অন্তত হাসি মুখে তাদের সাথে কথা বলি। আপনি আপনার জায়গা থেকে, সে তার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে এক হয়ে যখন আমরা সবাই আমাদের জায়গা থেকে আমাদের বাবা মার সাথে হাসি মুখে কথা বলবো, তখন হয়তো পৃথিবীটা থমকে যাবে, আর পৃথিবীটা হয়ে উঠবে মায়ার, মমতার, ছুঁয়ে দেওয়ার আর সদ্য ভালোবাসার। চলুন না, অতীতের সব ভুলে মিষ্টি হেসে আমাদের বাবা মাকে বুকে গভীর করে জড়িয়ে ধরি। ভালো থাকুক এই পৃথিবীর সকল বাবা মা, ভালো থাকুক এই পৃথিবীর সকল বাবা মা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।